পবিত্র জুমার দিনে যদি কেউ নবীজির প্রেম ভালোবাসা মহাব্বত অন্তর রেখে এই তিনটি দুরুদের আমল করে, এই তিনটি দুরুদ শরীফ পড়ে, তাহলে আল্লাহ ওই বান্দাবান্দিকে ভালোবাসবে। আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার মতো ভাগ্যবান পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। কারণ আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, ও জিব্রাইল, আমি আল্লাহ দুনিয়ার অমুক বান্দাকে ভালোবাসি, তুমি জিব্রাইলও তাকে ভালোবাসো। তখন হযরত জিব্রাইল আলাইহিস সালাম ওই বান্দা বান্দিকে ভালোবাসে, আর হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নূরের সকল ফেরেশতাদেরকে এলান করে দেয় যে, ও ফেরেশতারা, দুনিয়ার অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমি জিব্রাইলও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আর এর কারণেই দেখবেন ওই বান্দা বান্দিকে দুনিয়ার মানুষ সম্মান করে, দুনিয়ার মানুষ ওই বান্দা বান্দিকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাই আমরা দুরুদের মাধ্যমে আল্লাহকে খুশি করব, আল্লাহর ভালোবাসা অর্জন করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন করব ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ শয়তানের দোকায় না পড়ে জুমার দিনে বেশি বেশি করে এ তিনটি দুরুদ শরীফ পড়বে। সুবহানাল্লাহ। আপনারা কখন কতবার এ তিনটি দুরুদ পড়বেন, কিভাবে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুন যদি জানতে চান তাহলে মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে শুনতে হবে, তাহলেই দুরুদের তিনটি আমলের নিয়ম জানবেন ইনশাআল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি গুনাহগার তিনটি দুরুদ কি কখন কতবার পড়বেন বলে দেব। তার পূর্বে আমরা দুরুদের ফজিলত সম্পর্কে সংক্ষেপে শুনি। আমরা কেন দুরুদ পড়ব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন। দুরুদের আমল স্বয়ং আল্লাহ তাআলা নিজে করেন, ফেরেশতারা করেন, করতেছেন, করতেই থাকবেন। যখন কিছুই থাকবে না, শুধু রব আল্লাহ থাকবে, তখনও আমার নবীজির প্রশংসা আল্লাহ তাআলা করবেন। সুবহানাল্লাহ। জুমার দিনে কেউ যদি 100 বার দুরুদ শরীফ পাঠ করে, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার 100টি হাজত আল্লাহ তাআলা কবুল করেন। এই 100টি হাজতের মধ্যে 70টি হাজত আল্লাহ তাআলা পরকালে হাসরের ময়দানে পূরণ করবেন। আর আমার নবীজি বলেন 30টি হাজত আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পূরণ করবেন। সুবহানাল্লাহ। কতই না উত্তম আমল দুরুদের আমল। কেউ যদি জুমার দিনে দুরুদ শরীফ পড়ে, তাহলে এই দুরুদ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা আমি নবীর উপর জুমার দিনে বেশি বেশি দুরুদ পড়ো, কেননা তোমাদের পাঠকৃত দুরুদ ফেরেশতারা আমার নিকটে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আর আমার নবীজি ওই দুরুদ শুনে আমাদের জন্য দোয়া করে, মাগফিরাত করে, মুস্কি হেসে দেয়। আমাদের তো সম্বল নাই মক্কা মদিনা যাওয়ার, নবীজি রওজার পাশে গিয়ে জিয়ারত করার, কিন্তু আমরা যদি এখন এই মুহূর্তে এখানে দুরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে ফেরেশতারা আমার নবীজির দরবারে নিয়ে যাবে, নবীজি রওজায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে। আমরা যে 3টি দুরুদ শরীফ পড়ব জুমার দিনে, তার মধ্যে 1 নম্বর দুরুদ শরীফটি হচ্ছে দুরুদে ইব্রাহিম। এই দুরুদে ইব্রাহিম আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়ব মুনাজাতের পূর্বে। আমার সাথে এখন এই মুহূর্তে পড়ুন দুরুদে ইব্রাহিম। 10টি গুনাহ মাফ হবে, 10টি রহমত নাজিল হবে,
10 গুণ সম্মান ইজ্জত বৃদ্ধি হবে, 10টি নেকি দান করবে, একবার পড়লেই আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা দুরূদ শরীফটি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ হচ্ছে শ্রেষ্ঠ দুরূদ, দুরূদে ইব্রাহিম। আমরা নামাজের শেষ বৈঠকে তাশাহুদের পরে পড়ে থাকি। তো এই দুরূদ ইব্রাহিম আমরা কতবার পড়ব? জুমার দিনে প্রত্যেক ফরজ নামাজের পরে নবীজির প্রেম, ভালোবাসা, মোহাব্বত অন্তর রেখে একবার করে হলেও পড়ব ইনশাআল্লাহ। তো এখন আমরা জানব 2 নম্বর দুরূদ শরীফ। 2 নম্বর দুরূদটি হচ্ছে দুরূদে উম্মি। দুরূদে উম্মি হচ্ছে জুমার দিনে আসর নামাজের পরে দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটি পড়বেন পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে। কতবার পড়বেন? 80 বার পড়বেন। হাদিসের মধ্যে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যদি কেউ জুমার দিন আসরের নামাজের পরে 80 বার এই ছোট্ট দুরূদ, দুরূদে উম্মি 80 বার পড়বে, তার 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আপনার বয়স কত? আমার বয়স কত? মাত্র 30, মাত্র 40, মাত্র 50। 80 বছরের গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। কতই না দামি আমল এই দুরূদের আমল। আর আমার নবীজি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, 80 বছরের নফল ইবাদত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। দুরূদে উম্মি আমরা আবারও একবার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শিখবেন, শিখে পড়বেন পবিত্র জুমার দিনে আসরের পরে। বেশিক্ষণ সময় লাগবে না ইনশাআল্লাহ। তো আমরা 2 নম্বর দুরূদটি জানলাম। দুরূদে উম্মি আমরা কখন পড়ব? আসরের নামাজের পরে পড়ব। কতবার পড়ব? 80 বার পড়ব ইনশাআল্লাহ। এখন আমরা জানব 3 নম্বর দুরূদ। যে দুরূদ সম্পর্কে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 70,000 নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত নেকি লেখার জন্য নিযুক্ত করবেন। যেই বান্দাবান্দি এই ছোট্ট দুরূদ শরীফটি মাত্র একবার পাঠ করবে। সুবহানাল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই বোনেরা, সেই দুরূদ হচ্ছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আবার বলতেছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। জাযাল্লাহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আল্লাহ, তুমি আমাদেরকে এই ছোট্ট দুরূদ পবিত্র জুমার দিনে প্রত্যেক ফরজ নামাজের পরে মুনাজাতের মধ্যে একবার করে হলেও পড়ার তৌফিক দাও। যদি আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে নাও পারি, আল্লাহ গো, জুমার দিনে আমরা মাগরিবের পূর্বে অথবা মাগরিবের পরে একবার যেন পড়তে পারি তৌফিক দাও।
যদি নাও পড়তে পারি, ঘুমানোর পূর্বে একবার হলেও পড়া তৌফিক দাও। আল্লাহ তুমি কবুল করো, আমিন। তো আমরা 3টি দুরুদ শরীফ জানলাম, কখন পড়ব, কীভাবে পড়ব এই নিয়মও জানলাম। তো আমরা সংক্ষেপে 3টি দুরুদের নিয়ম বলে দিচ্ছি। প্রথম নম্বর দুরুদ, দুরুদ ইব্রাহিম, প্রত্যেক ফরজ নামাজের পরে মুনাজাতের পূর্বে একবার করে পড়বেন। 2 নম্বর দুরুদ, দুরুদে উম্মি। এই দুরুদে উম্মি জুমা দিন আসরের পরে 80 বার পড়বেন নামাজের পরে, ওই নামাজের স্থানে বসে বসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 3 নম্বর দুরুদ হচ্ছে যে দুরুদ একবার পড়লে 70,000 নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত নাকি লিখবে। সে দুরুদ পড়বেন জুমার দিনে একবার হলেও, যে কোনো সময় সুযোগ পেলেই। যদি সম্ভব হয় প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়বেন, যদি সম্ভব নাই হয় তাহলে অবশ্যই সারাদিনে একবার হলেও পড়ার চেষ্টা করবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। দুরুদের আমল অত্যন্ত দামি আমল। হাদিসের মধ্যে আছে, যে যত বেশি দুরুদের আমল করবে সে ততই হাসরের ময়দানে দয়ার নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারি নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকবে। যে দুনিয়াতে দুরুদ পড়বে হাসরের ময়দানে হাউজে কাউসার নসিব হবে, হিসাব সহজ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের জন্য সুপারিশ করবেন, আর আল্লাহ সুপারিশ কবুল করে তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, যে দুনিয়ার মধ্যে বেশি বেশি দুরুদের আমল করবে। দুরুদের আমল এত দামি আমল, সে দুনিয়াতেও কল্যাণ পাবে, আখিরাতেও কল্যাণ পাবে। সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। করবেন যিনি, তিনি কে? আল্লাহ। তো নবীজির প্রেম, ভালোবাসা, মোহাব্বত অন্তর রেখে দুরুদের আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে জুমার দিনে বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করার, এই 3টি দুরুদ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।